খুলনা নগরীর খালিশপুর থানাধীন বয়রা জনতা বিস্কুট কোম্পানির পেছনে নিজ গর্ভধারিণী মায়ের দ্বারা অমানবিক নির্যাতনের শিকার হয়েছে ৮ বছরের শিশুকন্যা। প্রতিবেশীদের এমন একটি অভিযোগ পেয়ে সেখানে উপস্থিত হন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় সভাপতি শেখ রাজু আহমেদের নেতৃত্বে একদল মানবাধিকার কর্মী। ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশী ও বাড়ির মালিকের সাথে কথা বলে পাওয়া যায় ঘটনার সত্যতা। আপনার একজন ভাড়াটি এইভাবে নির্যাতন করছে, আপনি তো জনপ্রতিনিধিকে জানান না, সেটা তো তার বাচ্চা, তাই না? তাকে আমি বলছি যে এইভাবে মারধর করে না বাচ্চাটা, ঠিক আছে? তার বাচ্চা হোক, কিন্তু তার বাচ্চার কারণে দেখা যাচ্ছে বাচ্চা আরো তো বাচ্চা এনাদের সবার এই যে ছোট ছোট বাচ্চারা এগুলো তো ব্যাড ইফেক্ট পড়তেছে, ভয়ভীতি পায়, সমস্যা হয়। তার বাচ্চাকে যেভাবে মারতেছে, এটা বলতেছে যে বাচ্চার পেটের পরে উঠে পাড়াও দেয়, মাথাটা করতে পারি, এটা আমাকে বলেন। এখানে এটা তো ছোট বাচ্চা। আপনি একজন বাড়িওয়ালা হিসাবে আমাদের বাড়িওয়ালা সম্পূর্ণ আমাদের সাপোর্টে, উনি সম্পূর্ণ আমাদের সাপোর্টে, উনি কখনোই করে না। মোট কথা হচ্ছে উনিও চেষ্টা করেছে কিন্তু দমাইতে পারে না। আসলে বাড়ির দিক থেকে উনি সম্পূর্ণ আমাদের সাপোর্ট। ভিডিও চালু রাখো, আমরা যাচ্ছি। বাড়ির মালিক ও প্রতিবেশীদের ভাষ্যমতে একাধিকবার নির্যাতিত শিশু কন্যার মা ফারহানা ইয়াসমিনকে তারা বুঝিয়েছে যে এই ছোট্ট শিশুকে এমন অমানবিক নির্যাতন না করার জন্য, কিন্তু সেই মহিলা কোনোভাবেই কারোর কথা তোয়াক্কা না করে প্রতিনিয়তই বেধড়ক মারধর করে এই শিশু কন্যাকে। নিজ মায়ের তার শিশুর প্রতি এমন অমানবিক নির্যাতন দেখে প্রতিবেশীদের শিশুরাও ভয়ে আটকে ওঠে। এই বাচ্চাটাকে দীর্ঘদিন নির্যাতন করে, আপনারা তো এই পাশের বাড়িতেই থাকেন, আপনারা এই সম্পর্কে কি জানেন? আমরা জানি যখনই আসে মারধর করে। কেমন মারধর? সেটা শাসনের মারধর নাকি নির্যাতনের মারধর? কোনো হয়তো সময় শাসনের মারধর করে, তাছাড়া নির্যাতনও করা হয়, মানে অতিরিক্ত করে, অতিরিক্ত। শোনেন, আমি এখানে একা বলবো না, আমি এখানে একা বলবো না। হ্যাঁ, তার পেটের উপর নাকি দাঁড়ায় পড়ে, এটা কতটুকু? পেটের পরে পা দিয়ে বলে যে এই চুপ কর, হ্যাঁ, মুখও বন্ধ করে রাখে। সে নাকি বাঁচাও করে চিৎকার করে, চিল্লাই বলে যে আমাকে কেউ বাঁচাও। কালকে দরজা খুলে বের হতে গেছে, ওর মা হাত ধরে ভিতরে নিয়ে গেছে। আচ্ছা, এই যে আপনাদের ছোট ছোট বাচ্চারা আছে, এগুলো দেখে, এই যে আপনাদের ছোট ছোট বাচ্চারা আছে, এগুলো দেখে কি তাদের উপর কোনো খারাপ ইফেক্ট পড়তেছে? হ্যাঁ, তারা কি? আমার বাচ্চা কালকে কান্না করছে, জিজ্ঞেস করেন। আচ্ছা আপু, বুন্ডি, এই যে তোমার মতো তোমার আরেকটা বোনকে এভাবে মারা হয়, এজন্য কি তোমার কি ভয় লাগে? ভয় লাগে? ঠিক আছে। নির্যাতিত শিশুকন্যার চিৎকারে প্রতিনিয়ত কেঁপে ওঠে ঘরের দেওয়াল। প্রতিবেশীরা আটকাতে গেলে খারাপ ব্যবহার করেন তাদের সাথেও। এমনকি এই ছোট্ট ৮ বছরের শিশুকন্যার মুখ বেঁধে পেটের ওপর দাঁড়িয়ে পেটানোর মতো জঘন্য অপরাধের অভিযোগও রয়েছে এই নারীর বিরুদ্ধে। ভালো আছো তুমি? তোমাকে মারে কে? আরিফ ভাই ক্যামেরার সামনে আনেন। বুন্ডি, তোমাকে মারে কে? আমার মা। কেন মারে? আমি ঘরের মধ্যে একটু এলোমেলো থাকলে আম্মু এসে রাগ করে, তাই অনেক মারে। কেমন মারে? তোমার পেটের উপর নাকি পাড়ায় ধরে? হ্যাঁ। তুমি নাকি বাঁচাও করে চিৎকার করো? হ্যাঁ। তোমাকে কেমন ভাবে মারে একটু বলো তো? পেটের পরে পাড়ায়, মুখে আটকায় ধরে। এবং তোমাকে দিয়ে বাসার সব কাজ করায়? হ্যাঁ। আর তোমার যে বাবা আছে, তিনি কি তোমার সৎ বাবা? না। আপন বাবা? হ্যাঁ। তোমার বাবা কিছু বলে না? আমার বাবা সারাক্ষণ বাসায় থাকে না। তোমার বাবা কি করে বুন্ডি? বাইরে কাজ করে। আচ্ছা, বাবাকে কখনো নালিশ করছে বিষয়ে যে আম্মু তোমাকে ভাবে মারে? হ্যাঁ। বাবা কি বলছে? আম্মুকে অনেক ঝগড়াও করছে। কিন্তু আম্মু কারো কথাই শুনে না? না। আম্মু তোমাকে দিয়ে সব কাজ করায়? হ্যাঁ। তোমার পেটের উপর দাঁড়ায় উঠে? হ্যাঁ। তা তুমি কখনো বলো না আম্মু আমাকে মারো কেন ওইভাবে? হ্যাঁ বলি, কিন্তু মা শুনে না। আচ্ছা। প্রতিবেশীরা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নিকট লিখিত অভিযোগ জানালে
সংগঠনটির বিভাগীয় সভাপতি শেখ রাজু আহমেদের নেতৃত্বে মানবাধিকার কর্মীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। আপনি এই যে বাড়িওয়ালা, এখন আপনার এখানে যে একটা মহিলা দ্বারা তার নিজ বাচ্চা, কিন্তু শাসনের ভাষা একরকম থাকে আর অত্যাচারের ভাষা একরকম থাকে। দীর্ঘদিন অত্যাচার করা হচ্ছে, বা আমরা জানতে পারছি যে আপনি আগেও অনেকবার বলছেন এভাবে বাচ্চাকে অত্যাচার করা যাবে না। তারপর কি ইনার কোনো পরিবর্তন আসছে? তার তো পরিবর্তন আসে নাই মনে হয়। এভাবে কি একটা শিশু বাচ্চাকে নির্যাতন করা উচিত? অবশ্যই না। এটা কি আসলেই মানবিক? জি না। আচ্ছা আচ্ছা, আম্মু যে এভাবে পিটায়, আম্মুর কি কোনো মানসিক সমস্যা আছে? তোমার কি মনে হয় বন্ডি? নাকি আম্মু এমনি আগের বছর তো বাইরের রাখ তোমাকে পিটিয়ে উঠায় এরকম কোনো কিছু? আম্মু অসুস্থ থাকে। সেখানে ভুক্তভোগী শিশুকন্যার মা ফারহানা ইয়াসমিন উপস্থিত না থাকার কারণে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বাড়িওয়ালাকে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার এবং এই মহিলার মানসিক কোনো সমস্যা আছে কিনা সেটা খতিয়ে দেখে শিশুকন্যার বাবাকে দ্রুত পদক্ষেপ নেবার হুঁশিয়ারিও দেন তারা। সাবরিনা জলিল, সবার কথা।